দর্শক, সামনে আসছে বাংলাদেশ বনাম ভারতের মহারণ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে 18 নভেম্বর পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে হামজা জামালরা বনাম সুনীল ছেত্রীর ভারত। কিন্তু এখন প্রশ্ন একটাই, হামজাদের বিপক্ষে ছেত্রীকে দেখা যাবে কোন ভূমিকায়? ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি সুনীল ছেত্রী, যিনি আন্তর্জাতিক ফুটবলে ভারতের সর্বোচ্চ গোলদাতা, তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে এখনও চলছে তর্ক বিতর্ক। মার্চে অবসর ভেঙে দলে ফেরা ছেত্রী মালদ্বীপের বিপক্ষে গোল করলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন একেবারে নিস্তেজ। প্রবল বাংলাদেশি আক্রমণের সামনে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয় ভারতকে। এফসি বাছাইয়ের 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট, 2টি ড্র, 2টি হার আর মাত্র 2টি গোল। কিন্তু অবাক করা বিষয়, এই 2 গোলের একটিতেও ছেত্রীর নাম নেই। অথচ গত মৌসুমে বেঙ্গালুরু এফসির হয়ে 34 ম্যাচে 17 গোল আর 4টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। তাহলে জাতীয় দলের জার্সিতে কেন এমন ছন্দহীনতা? ভারতীয় কোচদের কৌশলেই কি আটকে যাচ্ছেন ছেত্রী? অনেকেই বলছেন তাই। মানোলো মার্কেজ থেকে শুরু করে বর্তমান কোচ খালিদ জামিল দুজনেই ছেত্রীকে নাম্বার 9 অর্থাৎ স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। কিন্তু ছেত্রীর ক্লাব কোচ জেরার্ড জারাগোজা একেবারে ভিন্ন মত পোষণ করেন। তিনি সরাসরি বলেন, ছেত্রী কি আদৌ স্ট্রাইকার? যদি তাকে একমাত্র ফরওয়ার্ড হিসেবে খেলানো হয় তবে সে নিজের কাজটা করতে পারবে না। আইএসএল-এ ছেত্রীর করা 14 গোলের একটাও নাকি ক্লাসিক স্ট্রাইকার হিসেবে আসেনি। অর্থাৎ তিনি একজন সুযোগ সন্ধানী ফরওয়ার্ড, যিনি একটু পেছন থেকে এসে হঠাৎ আক্রমণ সাজাতে ভালোবাসেন। তাই এখন নজর থাকবে খালিদ জামিলের সিদ্ধান্তে। তিনি কি ছেত্রীকে আক্রমণের ফ্রন্ট লাইনে রাখবেন, নাকি একটু পেছনে রেখে তাকে মুক্ত ভূমিকা দেবেন? 41 বছর বয়সেও সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের প্রাণ। বাংলাদেশের বিপক্ষে তিনি হবেন নায়ক না নিস্তেজ দর্শক, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে ছেত্রী কোন ভূমিকায় থাকতে পারেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।